আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলুর ধোসার রেসিপি। আর এই বাদাম আর নারকেলের চাটনিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালে পানি ঝরিয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, নিয়ে জায়গায় ঢেলে নিলাম। এরপর 1 বাটি চালের সঙ্গে আমি 2টো মাঝারি সাইজের আলু কুচি করে আমি পেস্ট করে নেব। মিক্সির জারে দিয়ে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আদা বাটার মতো আদা দিচ্ছি, আর 1 চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে আমি পেস্ট করে নেব। নিয়ে এবারে চালের বাটার সাথে আমি সব কিছু মিক্স করে নেব। নিয়ে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর চামচে করে ভালো করে গুলে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি সব কিছু। ঘন লাগার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নেব। দেখো এই রকম ঘনত্ব হবে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এবারে মিক্স করে নিচ্ছি। এমনি ধোসা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একবার তোমরা এই আলুর ধোসা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপরে ভালো করে মিক্স হয়ে গেলে এবার রেখে দিয়ে একটি চুলাতে তাওয়া বসিয়ে হাই হিটে ভালো করে গরম করে নেব। নিয়ে এবারে লো আঁচ করে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এরপর এর মধ্যে পানির ছিটে মেরে দেব। পানির ছিটে মেরে দিয়ে এরপর শুকনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিতে হবে, যাতে তাওয়াতে কোনো তেল না থাকে। মুছে নিয়ে এরপরে আমি ব্যাটার থেকে আমি এবারে চামচে করে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এরপরে চামচের পেছন দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। এবারে আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দেব। এরপর ছড়িয়ে দিয়ে এবারে কিছুক্ষণ হতে দেব। এরপর টেনে গেলে এর উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারো। আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেলে এক পিঠ এরপরে আমি উল্টে দেব। ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এরপরে আবার এক পিঠ কিছুটা ভেজে নেব। এবারে উল্টে দিয়ে নামিয়ে নেব। পরের যে ধোসাটা করবে আবার তাওয়াতে পানি ছিটে দিয়ে টিস্যু দিয়ে মুছেই তবে দেবে, নাহলে চিটিয়ে যাবে। এরপর তোমরা গরম গরম সকালের জলখাবারে পরিবেশন করো নারকেল ও বাদামের চাটনির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।